চব্বিশের দালালেরা হুঁশিয়ার সাবধান, চালো রে চালো আগুন জ্বালো, চালো রে চালো আগুন জ্বালো, চালো রে চালো আগুন জ্বালো, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, চব্বিশের দালালেরা হুঁশিয়ার সাবধান, চালো রে চালো আগুন জ্বালো। আমাদের দাবি হচ্ছে আসলে 50,000 টাকা ভাতা। আমরা গত 1.5 বছর ধরে আন্দোলন করছি, আমাদেরকে প্রতিবারে 48 ঘন্টা করে সময় দেওয়া হয়। তো সময় দেওয়ার পরে আসলে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের দাবি মেনে নেওয়া হবে। তো কিছুক্ষণ আগে আমরা একটা প্রজ্ঞাপন পেয়েছি, যে প্রজ্ঞাপনে আমাদের বেতন 25,000 ছিল, সেখান থেকে কেবল 5,000 বাড়িয়ে 30,000 করা হয়েছে। তো আসলে এই প্রজ্ঞাপন আমরা মানি না, যার কারণে আবার আমরা এখানে রাজপথে নেমেছি। রাজপথে আন্দোলন করে কি মনে হচ্ছে যে আপনাদের দাবি দাবা বাস্তবায়ন হবে? যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। বাকিটা আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা ডিসাইড করবেন। বলতে চাচ্ছেন ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্যে? বলার করে নতুন কিছু নেই, আসলে বলতে বলতে আমরা একদম টায়ার্ড, ক্লান্ত। তো এটা আমাদের কাছে খুবই না, মানে একটু আমাদের দাবি এটা আজকের না, আমাদের দাবি এটা আরও বিগত কয়েক বছর আগে থেকে হচ্ছে। আমরা ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছি। আমাদের সিনিয়র ভাইয়েরা গত 2 বছর আগেও এটার জন্য মার পর্যন্ত খেয়েছে। তখন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তারা বলেছে ভাতা বৃদ্ধি করবে, সেই বৃদ্ধির নামে তারা 5,000 বাড়িয়েছে। আর এখন তারা নতুন করে এই যে চলমান আন্দোলনের মাঝখানে তারা একটা প্রজ্ঞাপন দিয়েছে, সেই প্রজ্ঞাপনে তারা সেটা 25 থেকে বাড়িয়ে 30 করেছে। আর এই 30 তো আরো 2 বছর আগেই দেওয়ার কথা ছিল, সেটা কেন আজকে 2 বছর পরে আমরা এখন নতুন করে আবার আন্দোলন শুরু করার পরে এখন এই 30 কেন আসছে? আমরা চেয়েছি 50,000 ভাতা, সেটা না হওয়া পর্যন্ত আমাদেরকে এই প্রহসনমূলক প্রজ্ঞাপন দিয়ে থামাতে পারবে না। প্রথমে আমার সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ। আপনারা শুরু থেকে আমাদের এই যৌক্তিক দাবি দেওয়ার সাথে ছিলেন এবং বারবার সরকার পক্ষ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের এই দাবি দেওয়া তুলে ধরেছেন। এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা দীর্ঘ 2.5 বছর ধরে আমাদের ভাতার জন্য আন্দোলন করে যাচ্ছি। আপনারা শুনলে অবাক হবেন, এই সকল পোস্ট গ্রাজুয়েশন ডাক্তাররা যারা 5 বছর MBBS কোর্সের পরে ইন্টার্ন 1 বছর কমপ্লিট করার পরে এই পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আসার সুযোগ পায়, এই সকল বিশেষজ্ঞ ডাক্তারদের ঘন্টা প্রতি স্যালারি 104 টাকা। এটা কি আমাদের দেশের জন্য লজ্জাস্কর না? বর্তমানে ডাক্তারদের যে এই পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের যে ভাতা প্রদান করা হয় তা এশিয়ার মধ্যে সর্বনিম্ন। পাকিস্তানের মতো ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্রেও এই সকল ডাক্তারদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের 70,000 রুপি ভাতা প্রদান করা হয়। ইন্ডিয়াতে এই সকল পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের 1,20,000 রুপি ভাতা প্রদান করা হয়। আমরা চাই ভালো ডাক্তার, কিন্তু ভালো ডাক্তার তৈরিতে আমরা বিনিয়োগ করি না। এই সকল পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা যারা 5 বছর পর বিশেষজ্ঞ ডাক্তার হবেন এবং যারা এই রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থার মূল কাণ্ডারি হয়ে দাঁড়াবেন, সেই সকল ডাক্তারদের তৈরিতে আমাদের দেশে বিনিয়োগ করা হয় না এবং মানসম্মত জীবনযাপন তারা করতে পারছে না। তারা এই 25,000 টাকায় ঢাকা শহরে কি চলা সম্ভব? আপনারা বলেন। এই নিয়ে আমরা দীর্ঘ 2 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। প্রতিবার আমরা রাস্তায় নামলে কিছু কাজ আগায়, আবার রাস্তা থেকে উঠে গেলে কিছু কাজ আবার থেমে যায়। এরই ধারাবাহিকতায় আমরা বিগত রবিবার, এর আগের রবিবার দিন রাস্তায় নামি আমরা শাহবাগ অবরোধ করি। আমাদের কথা দেওয়া হয় আমাদের ভাতা 9ম গ্রেড স্বার্থে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং তা জানুয়ারি মাস থেকে কার্যকর করা হবে। আমাদের এই আশ্বাস প্রদান করেন নাগরিক কমিটি থেকে। আমাদের এই আশ্বাস দেওয়া হয়, আমাদের স্বাস্থ্য উপদেষ্টার প্রধান সহকারী স্যার আমাদের আশ্বাস প্রদান করেন। একই সাথে ডিজি শিক্ষা সচিব সকল স্যার ম্যাডাম আমাদের এই আশ্বাস প্রদান করেন এবং এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা রাজপথ ছাড়ি, আমরা কর্মবিরতিতে কন্টিনিউ করি। কিন্তু আজ দুঃখের বিষয়, নতুন প্রজ্ঞাপন এসেছে, তারা তাদের কথা রাখে নাই। তারা আবারও স্বৈরাচারের মতো আচরণ শুরু করেছে। 2024 সালে এসে আমরা কোনো স্বৈরাচারী সিদ্ধান্ত মানি না। এই হঠকারী প্রজ্ঞাপন
আমরা সকল জুনিয়র চিকিৎসক সমাজ প্রত্যাখ্যান করলাম। প্রহসনের প্রজ্ঞাপন মানি না, মানব না। প্রহসনের প্রজ্ঞাপন মানি না, মানব না। এই প্রজ্ঞাপন যদি বৃহস্পতিবারের মধ্যে সংস্কার করা না হয় এবং আমাদের প্রদত্ত কথা যেটা দেওয়া হয়েছে নবম গ্রেড সাথে সকল সুযোগ সুবিধা, এর থেকে যদি বিন্দুমাত্র কথার এদিক সেদিক হয়, রবিবার দিন সারা বাংলাদেশের সকল জুনিয়র ডাক্তার ঢাকায় আসবে। রবিবার দিন সকল পোস্ট গ্রাজুয়েশন ডাক্তার, চিকিৎসকের ঐক্য, চিকিৎসকের ঐক্য। আমরা সকল জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, স্টুডেন্ট সহ রাজপথে নামবো ইনশাল্লাহ। সেই দিন রবিবার দিনের মহাসমাবেশে ডাকতে হলো, বাংলাদেশের কোন জুনিয়র ডাক্তার ঘরে বসে থাকবেন না। রবিবার দিন পুরো ঢাকা অচল করে দেওয়া হবে যদি আমাদের এই আমাদের তো দাবি মেইনলি যেটা ছিল যে নবম গ্রেড বা তার সমমান যা যা ফ্যাসিলিটি থাকবে সেটা সহ আমাদের দেয়া। তো এখন যে প্রজ্ঞাপনটা আসছে 3 বছর এরকম আন্দোলনের পরে 20,000 থেকে 25 পর 30 করে, এটার তো কোনো আসলে সেভাবে যৌক্তিকতা নাই। আর আমাদের যে যৌক্তিক দাবি সেটাও তো কোনো অযৌক্তিক কিছু না। এখনকার দিনে যেরকম দ্রব্যমূল্যের স্ফীতিটা আছে, বেতন ঠিক থাকলেও সেগুলো তো আর ঠিক থাকতেছে না। তো আমাদের দাবি এটাই যে আমরা যাতে ঠিকমতো আমাদের লাইফটাকে, আমাদের ফ্যামিলিটাকে চালাতে পারি, আমাদের সেভাবে বেতন ভাতা 50,000 করা অথবা নবম গ্রেড আর তার সমমান যা যা ফ্যাসিলিটিস আছে সেগুলো আমাদেরকে দাও। সেটা তো হচ্ছে এখন মানা হচ্ছে না। তো সেটার জন্য এখন আমাদেরকে আবার কতটুকু বাস্তবায়ন করবে মনে হচ্ছে সরকার? আমরা আশা রাখতেছি যে আমাদের বাস্তবায়নটা করবে, কারণ এটা অমূলক কোনো হচ্ছে কি আমাদের দাবি না। আমরা যা চাচ্ছি ন্যায্য দাবি আছে, তো আমরা আশা রাখতেছি যে সরকার সেটা আমাদের বাস্তবায়ন করতে সাহায্য করবে। ধন্যবাদ।